তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সনাতন সূত্রধরে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল প্রশ্নপত্রের 3 নম্বর প্রশ্নপত্রটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে? আমরা জানি 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। পৃথিবী সূর্যকে পরিক্রমণের জন্য কী হয় বলো তো? এটা কিন্তু তোমার ঋতু পরিবর্তন হয়। মূলমধ্যরেখার মান আমরা সবাই জানি 0 ডিগ্রি। গ্রিনিচের প্রমাণ সময় ভারতের দ্রাঘিমা সময়ের মধ্যে পার্থক্য কত? এটা কিন্তু 5 ঘন্টা 30 মিনিট হবে, ঠিক আছে। বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটারের সাহায্যে। বায়ুচাপ কোন এককে মাপা হয়? এটা কিন্তু তোমার মিলিবার এককে মাপা হয়। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ কি বলতো? এটা কিন্তু তোমার সাতপুরা পর্বত। টেবিল ল্যান্ড কাকে বলা হয়? টেবিল ল্যান্ড মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। একটি আন্তর্জাতিক নদীর নাম বলতো? একটা আন্তর্জাতিক নদী এখানে কিন্তু সিন্ধু, কারণ সিন্ধু কিন্তু বিভিন্ন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপের নাম বলো? এটা কিন্তু তোমার নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট ভূমিরূপ কি? বদ্বীপ বলা হয়। পৃথিবীর মোট 100 ভাগ জলের কত ভাগ বলো তো তোমার হলো নোনা জল? এটা কিন্তু 97 ভাগ জলই নোনা জল। ব্ল্যাকফুট রোগটি হয় তোমার কিসের কারণে বলো তো? আর্সেনিক দূষণের কারণে। অ্যাসিড বৃষ্টির ফলে কি ঘটে? অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু মাটি দূষণ ঘটে থাকে। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে কত সালে বলো তো? 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা বলো তো? এটা তোমার মাউন্ট এলবুর্স। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদটির নাম কি বলতো? এটা কিন্তু ল্যাডোগা হ্রদ। পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? পৃথিবীর কক্ষপথের আকৃতি হলো উপবৃত্তাকার। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বলতো? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? এটা কিন্তু তোমার লুনি নদী। ক্যাডমিয়াম দূষণে ড্যাশ অসুখ হয়? ইতাই অসুখ হয়। লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি? টেমস নদী। এবার বিয়েরটা দেখো কি বলছে, বাম দিক আর ডান দিক মেলাতে বলছে। বাম দিক বলছে উচ্চচাপ অঞ্চল। উচ্চচাপ অঞ্চল কোনটা হবে বলো তো? এটা উচ্চচাপ অঞ্চল কিন্তু এটা মালভূমিই হবে, ঠিক আছে। নেদারল্যান্ডকে আমরা জানি পোল্ডার ভূমি বলা হয় নেদারল্যান্ডকে। অপসুর অবস্থান কত বলো তো? এটা কিন্তু 4ই জুলাই। আর কুমেরু বিন্দু কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু সাউথ, ঠিক আছে, অর্থাৎ দক্ষিণ। পৃথিবীতে বায়ুচাপ সবথেকে বেশি হয় কোথায় বলো তো? এটা কিন্তু 2 মেরু অঞ্চলে সবথেকে বেশি হয়। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত মালভূমি। গঙ্গার একটি উপনদীর নাম বলো? এটা কিন্তু যমুনা হবে, হ্যাঁ। আর কোন পদার্থ মাটিতে মিশে না গিয়ে দূষণ ঘটায়? এটা তোমার প্লাস্টিক মাটিতে না মিশে দূষণ ঘটায়। এবার আমরা 4-এর প্রশ্নগুলো দেখব। 4-এর কি বলছে, 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখি। যে প্রথমে কি বলছে, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? চলো। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আমরা প্রতিদিন সকালে সূর্যকে পূর্ব দিকে আকাশে উদয় হতে অর্থাৎ উদিত হতে আর বিকেলে পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি। আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকেই দৈনিক আপাতগতি বলা হয়। এর অবস্থা কি? সূর্যের আপাতগতির 3টি গুরুত্বপূর্ণ অবস্থা রয়েছে। একটা পূর্বাকাশে মানে পূর্ব দিকে সূর্যের উদয় হয়, মধ্য গগনে সূর্যের অবস্থান, আর পশ্চিম আকাশে সূর্যাস্ত হয়। গতিপথ কি? সূর্যের আপাত গতিপথ মূলত অর্ধবৃত্তাকার, অর্থাৎ কৌণিক মান কিন্তু তোমার 180 ডিগ্রি হবে, ঠিক আছে। সময়কাল সূর্যের আপাত দৈনিক গতির সময়কাল হলো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এর উপযোগিতা কি? সূর্যের আপাতগতির উপর নির্ভর করেই নানান সময় পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন ইত্যাদি নামকরণ করা হয়েছে। নিত্যবহ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন তোমার গঙ্গা নদী। পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম করো যা ভূগর্ভস্থ জলে বেশি মাত্রায় আর্সেনিক দেখা যায়। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও হাওড়ায় ভূগর্ভস্থ জলের বেশি মাত্রায় আর্সেনিক দেখা যায়। আচ্ছা, ট্রাক ফার্মিং কাকে বলে? বাগান বা বাজার ভিত্তিক কৃষিকে ট্রাক ফার্মিং বলা হয়। লন্ডন অববাহিকার বেশ কিছু অঞ্চলে এই কৃষিকাজ করা হয়ে থাকে, কারণ নগরের অধিবাসীদের শাকসবজি ফলমূলের নিত্যদিনের চাহিদা পূরণের জন্য শহরতলি অঞ্চলে বাজার বাগান গড়ে ওঠে। এগুলি পচনশীল দ্রব্য হওয়ায় দ্রুত পরিবহনের জন্য ট্রাকের মাধ্যমে সহজেই বাজারে পৌঁছায়। একেই বলা হয় ট্রাক ফার্মিং। বৈশিষ্ট্য কি?
এই কৃষি ব্যবস্থা শহরের দৈনন্দিন চাহিদা পূরণে সক্ষম। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ। উৎপাদিত দ্রব্য পচনশীল হওয়ায় উৎপাদিত খাদ্যপণ্যের সম্পূর্ণ অংশই বাজারজাত করা হয়ে থাকে। আর উৎপাদক দেশ কী বলতো এগুলো? জাপান, ইউএসএ, ইউরোপের বিভিন্ন দেশে এই কৃষি কিন্তু প্রচলিত। ইংল্যান্ডের লন্ডন অববাহিকায় এই প্রকার কৃষি কাজ হয়ে থাকে। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। তুষারযুগে ইউরোপের উত্তরাংশে হিমাবহ দ্বারা আবৃত ছিল, অতঃপর হিমাবহ গলে গেলে অন্যত্র অপসারিত হয়। হিমাবহের ঘর্ষণে যে সমস্ত ছোট বড় গর্তের সৃষ্টি হয় সেগুলিকে পরবর্তীকালে হিমাবহের গলা জলে সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয়। আবার হিমাবহ বাহিত বিভিন্ন নুড়ি, কাকর, বালি, পলি, প্রস্তরখণ্ড নদীর গতিপথে সঞ্চিত হয়। ফলে নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি হয়েছে। ফিনল্যান্ড প্রায় 40,000-এর বেশি হ্রদ আছে, তাই একে ফিনল্যান্ডকে কিন্তু হাজার হ্রদের দেশ বলা হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে।